হ্যালো বন্ধুরা, লেটস কুকিং নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে যে এরকম মজার রেসিপি হতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি ক্রিস্পি ফ্রাইড পটাটো। ক্রিস্পি ফ্রাইড পটাটো বানানোর জন্য এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এরপর একটা পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে, খুব মোটা করে কাটলে হবে না। এবার স্লাইস করা আলুগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 কাপ জল, আর দিচ্ছি 2 টিস্পুন লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট পর দেখুন বন্ধুরা, আলুর স্লাইসগুলো নরম হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন আলুতে কোনো লবণ না থাকে। এবার আলুগুলোকে একটা স্ট্রেনারে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে 15 মিনিটের মতো। এবার একটা ক্লিন পলিথিনের মধ্যে স্লাইস করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোর গায়ে যেন কোনো জল লেগে না থাকে। এবার একটা ক্লিন পলিথিনের মধ্যে স্লাইস করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই আলুর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এরকমভাবে মিশিয়ে নেব। এবার কর্নফ্লাওয়ার মেশানো আলুর স্লাইস নিয়ে এরকমভাবে গোলাপ ফুলের মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কীরকমভাবে তৈরি করছি। যত বেশি আলুর স্লাইস নেবেন, আলুর ফুলগুলো তত বেশি সুন্দর হবে। এবার টুথপিকের সাহায্যে চারপাশটা আটকে দিচ্ছি, যাতে খুলে না যায়। টুথপিক দিয়ে আটকানো হয়ে যাবার পর এর পেটালসগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখতে একদম গোলাপের মতো লাগছে, তাই না? এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেব। দেখুন সবগুলো ফুল বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলুর এই ফুলগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল পটাটো ফ্লাওয়ার্স। এই ফ্রাইড পটাটো ফ্লাওয়ার্স বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওর কোনো এক এরকম রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।